গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঝুম্পা গোস্বামী চ্যানেলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে সকালটা একদম অন্যরকমভাবে শুরু হলেও দেখতেই পাচ্ছ ট্রেনে। আর ঘুমোচ্ছে বলে এখনও এটা তুলিনি, মানে নামাইনি আর কি। তো চলো সঙ্গে থাকো, চলেই এসছি। প্রায় এখন 6:20 বাজে না, 18। অনেক সকালে আজকে তোমাদের সামনে চলে এলাম, বুঝতেই পারছো। চলো সারাটা দিন সঙ্গে থাকো, নিশ্চয়ই ভালো কাটবে। তোমরা সঙ্গে থাকলে তো আরোই ভালো কাটবে। তো দেখো কীরকম দিনটা কাটে। হয়েছে ঘুম। চলো পরে আবার ফিরে আসছি। টিপটা উঠে গেছে। তো দেখো বন্ধুরা, ট্রেন থেকে নেমে এখনও ট্রেন দাঁড়িয়ে আছে দেখো। তো নেমে একটু ব্রাশ ট্রাশ করে নিলাম, পুটকেও খাইয়ে দিলাম, ওকে একটু সাবান টাবান হাতে দিলাম। প্রচণ্ড হাতে গাড়িতে ময়লায় ঘেটেছে, তো একটু ফ্রেশ হয়ে নিলাম সবাই। এইবার বেরোনোর পথ। চলো সঙ্গে থাকো। এইবার বেরোবো, বেরিয়ে কি গাড়ি পাই দেখা যাক। তারপর তো আছোই, সারাদিন দেখতেই পাবে কোথায় থাকি না থাকি, কি করছি না করছি। চলো সঙ্গে থাকো। না বোঝা যাচ্ছে না, ওই জন্য এই যে এগুলোতে ঢেউ দেখেছিস। ভালো ভিউ তুমি আর পাবে না। কি বলো? হ্যাঁ, সারাদিন বৃষ্টি হলে তো এখানে বসে সমুদ্রে হাওয়া পাবে। সামনে কোনো গার্ডেন নেই কিছু। হ্যাঁ, তোমার ঘুরে ওই গলিটা দিয়ে যেতে হবে স্নানটা। এইটা দিয়ে যাও, এটা বন্ধ। এই তো পাশে গলি, এই রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। পছন্দ মা? আমার তো খুব পছন্দ। বোনকে কিন্তু খুব সাবধান। হ্যাঁ, বারান্দাও আনা যাবে না। তোমার কেমন লাগছে বলো? খুব ভালো ভিউটা, কিন্তু খুব সুন্দর, দারুণ। এই যে এখানটা অনেকটা আছে। কি আছে? নিচু না এখানটা। আর ও তো পা দেওয়ার জায়গা পাবে না। তাও ঠিক আছে, তাও দেখে রাখবো অবশ্যই। দরজাটা খুলবি না সব সময়, এদিকে যখন দরজাটা খুলবো, এই জানলা না খুললে হয় না। বারান্দা ওকে ধরে রাখতে হবে। এটাই তো বলছি, দেখে রাখবো। তা পছন্দ সমুদ্র? আমি লাগিয়েছিল নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পছন্দ কোনোটাই পছন্দ হয় না। হওয়া একটু ওপরে আসতে। চলো হ্যাঁ, শুনছি তো। আমাকে ডাকছে কি? আচ্ছা, দেখেছে বনু, দেখেছে ওই তো সামনে দাঁড়িয়ে আছে। তো চলো বন্ধুরা, দেখো সুন্দর জিনিস একটা তোমাদের দেখাতে নিয়ে চলে এলাম। আগেই ভালো করে দেখাবো, লোকজন দেখিয়ে। দাঁড়াও, আগে যাই তো।
কি করছিস? তো বন্ধুরা দেখলেই সমুদ্র ঘোরা আমাদের হয়ে গেল, সমুদ্রে স্নান করে ভীষণ ভীষণ আনন্দ হলো। তো সত্যি আনন্দের শুরু। আর বিকেলে বাবার মন্দিরে যাব, শুনছি তো আজ থেকে খুব ভিড় হবে, মানে যেহেতু জন্মাষ্টমী এখানে আজকে রাতে পালন হবে, আর কালকের তো জন্মাষ্টমী আছেই সারাদিনও, কালকে শনিবার খুবই ভিড় হবে। তো জানি না, বাবার ইচ্ছা না হলে দর্শন তো আর পাবো না। তো অবশ্যই আমি জানি বাবার দর্শন ঠিক বাবা করিয়ে দেবে। তো চলো, যদি সত্যি তোমাদের দর্শন করাতে পারতাম ভালো হতো, কিন্তু বাবার মন্দিরে তো সে নিয়ম নেই, সেটা সবাই জানো তোমরা। তো বাইরের যতটুকু যা পারবো তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সামনে তুলে ধরবো। আর এই রুমটা নেওয়া কারণ একটাই, দেখতেই পাচ্ছ কোনো রান্নার ব্যবস্থা নেই। নিয়েছি একটাই কারণে, তোমাদের দাদাভাই বললো যে ঘরে তো সেই রান্নাবান্না করি, খাটি কাজকর্ম করি, তা এখানে এসছি, যে কদিনই থাকি না কেন, 5-6 দিন কি 7 দিন, যে কদিনই থাকি না কেন বাইরে হোটেলেই খাওয়া দাওয়া করবো, যার জন্য এই রুমটা নেওয়া। আর তার থেকেও বড় কথা হচ্ছে সামনেই সমুদ্র দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। তোমাদের সাথে তো শেয়ার করেইছি। আর এখন সমুদ্র থেকে এসে ট্রেনের জামা কাপড়, সমুদ্রের জামা কাপড়গুলো সব ধুয়ে দিলাম। আবার এগুলো এতক্ষণ ধরে গোছাচ্ছিলাম, মানে ফুটকে কি ঘরে পড়বে কি বাইরে, আমাদের ঘরে বাইরে সব এগুলো আলাদা আলাদা করে রাখলাম, তাহলে নিতে সুবিধা হবে আর কি। তো চলো দেখাই। এই যে এটা তো ক্যারি করেইছি, ফুটকের জল গরম বসিয়েছি, খাবার খাওয়াবো, নেক্সটাম ভিজিয়ে দেবো, ওকে খাইয়ে দেবো, সেলা খাইয়ে সমুদ্রের কাছে ঘুমোচ্ছে এখন। আর এই যে দেখো সব জামা কাপড়, মানে ট্রেনেরগুলো আছে, এর মধ্যে সমুদ্রের স্নানেরও আছে, সব কেচে দিয়েছি এগুলো। আর সামনে সমুদ্রটা তো দেখতেই পাচ্ছ, আরেকবার দেখাই। এই যে দেখো, মানে কি বলবো, সি ফেসিং ঘর বলেই আরও নিলাম এই ঘরটা, এত সুন্দর ভালো লাগছে। বলছে আর হোটেলে যখন খাওয়া দাওয়া যখন হোটেলেই, তাহলে আর অসুবিধা কী আছে, রান্নাবান্না তো নিতেই হবে, যে সেরকম ঘর তো দরকার নেই, যার জন্যে এটা নেওয়া। তা আমার তো ভীষণ ভালো লেগেছে। দেখো আমরা থাকবো, আমাদের ভালো লাগাটাই বড় কথা মনে করি, আর তোমাদের অবশ্যই পছন্দ হয়েছে কিনা বলো। তো এই হচ্ছে ব্যাপার, চলো সঙ্গে থাকো, আমি ওর খাবার টাবারগুলো ভেজাই। এদিকটাও বেশ সুন্দর, দেখো এত হাওয়া দিচ্ছে, সমুদ্রের ধার তো এমনি তো পুরীতে হাওয়া মানে কমতি নেই কিছু, তারপর সমুদ্রের ধারে ঘর বলে হাওয়াটা আরও বেশি খেলছে, ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো তোমরাও আমার সাথে আনন্দ উপভোগ করো, যারা আমাকে অবশ্যই ভালোবাসো, জানি আমার আনন্দের সাথে তোমরাও আনন্দ পাবে, আনন্দ উপভোগ করবে। আর যারা আমাকে ভালোবাসো না, পছন্দ করো না, আর কি বলবো বলো, সেটা আমার কপাল, কিছু করার নেই। যে কজন দেখছো নিশ্চয়ই ভালোবাসো বলেই দেখছো আমার ভিডিওটা। তো চলো, সেই কজনের জন্যই না হয় আমি ভিডিওটা দিচ্ছি, আর আশা করি আরও অনেকে দেখবে, একদিনে তো আর কিছু হয় না, দিনে দিনে বন্ধু বাড়ে, তাই না? তো চলো, আর কি বলবো, এরপর হোটেলে খেতে যাবো, ওকে খাইয়ে নিয়ে, সঙ্গে থাকো, পরে ফিরে আসছি। দেখো এত কথার মাঝে, এত আনন্দের মাঝে তোমাদের আসল জিনিসই জানানো হয়নি। আজকে সকলকে, আমার সকল বন্ধুদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালাম। হ্যাঁ সত্যি সকাল থেকে জানানো হয়নি, কারণ নিজের আনন্দ অনুভূতি প্রকাশ করতেই ব্যস্ত ছিলাম। আর ঘোরার মধ্যে সত্যি এত আনন্দ পাওয়া যায় না, মানে কি বলবো, যার জন্যই তোমাদের একদম জানাতে মানে খেয়াল ছিল, বলবো বলবো করে আর বলা হচ্ছিল না। আর একটা জিনিস আমি পুরী স্টেশনে নেমেই দেখেছি স্বাধীনতা দিবস পালন করতে, এটা কোনোদিন দেখা হয়নি বলা ভুল, আমি আরেকবার দেখেছিলাম। তো সেই সময় আমার শ্বশুরমশাই শাশুড়িমাকে নিয়ে এসেছিলাম, সেই একবার হচ্ছে জন্মাষ্টমী ছিল, 15 আগস্ট ছিল, সেই সময় আমি জন্মাষ্টমী একবার এখানে পালন করেছিলাম, আর হচ্ছে 15 আগস্টও পালন করেছিলাম। তবে হ্যাঁ সেই সময় গোপালদের আনা হয়নি, তা এবারে ইচ্ছা হয়েছে, ওনাদের ইচ্ছা হয়েছে বলেই এসছেন, আমার তো ইচ্ছার কোনো হাত নেই। তো কালকে ওনাদের যেটুকু যেভাবে পারবো এখানে করে দেব। তো দেখা যাক, সঙ্গে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আবার পরে ফিরে আসছি। আমরা তৈরি হয়ে গেছি একদম বাবার মন্দিরে যাওয়ার জন্য। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ সেই দুপুরে একটু রেস্ট নিচ্ছিলাম, আর তোমাদের সামনে আসা হয়নি দুপুরের পর থেকে। তো চলো সঙ্গে থাকো, বেরোনোর জন্য ব্যস্ত হয়ে গেছে, না প্যাকা করছে। তো হয়তো বাড়ি ফিরে এসেই তোমাদের সাথে আবার দেখা হবে, মানে এই রুমটায় ফিরে এসে। তো চলো সঙ্গে থাকো, দেখা যাক কখন আসতে পারি তোমাদের সামনে আবার। চলো পরে ফিরে আসছি। যাবো
হচ্ছে। হারিয়ে ফেললো। হ্যাঁ। নিয়ে নাও না। তো বন্ধুরা, সারাদিন তো ভালোই ঘোরা হলো, আনন্দ হলো, কিন্তু একটাই কি খারাপ লাগলো, আজকে মন্দিরে গিয়েও বাবার দর্শন পেলাম না। কারণ প্রচণ্ড ভিড়, জন্মাষ্টমীর চাপ, আর 7টার পর মন্দির বন্ধ করে দেবে। কারণ আমার তো এটা জানা ছিল না, হয়তো সেরকম জেলে থাকলে হয়তো তাড়াতাড়ি যেতাম হয়তো। কারণ বাবাকে 8টার পর থেকে মানে সন্ধ্যা আরতি করে মন্দিরের ভেতর সাজানো হবে, আবার শুরু হবে সব 12টার পর থেকে ওখানে বললো। আর 12টার পর তো যাওয়া সম্ভব নয় ছোটো বাচ্চা নিয়ে, তাই ইচ্ছা আছে কালকে সকালে পুজো দেবো, কথা ওরকম বলা হয়ে গেছে। ভোরবেলায় ওনারা যেতে বলেছেন 5:30টার মধ্যে, আর যাবো সেরকমই কথা হয়েছে। আর মানে পুজো দিয়ে দর্শন করে আসবো। আর তার মধ্যে থেকে আমাদের যিনি পুজো দেন, এটাই একটা খারাপ খবর যে ওনার মা 5 দিন হলো গত হয়েছেন। মানে উনি বলছেন, সত্যি খুব খারাপ লাগছে শুনে। কারণ এনারা আমার সাথে পরিচয় এনাদের, আমি তো ছোট, মানে এনাদেরকে আমিও চিনি না। কারণ বাবার পরিচয় বাবার সূত্রেই এনারা আমাদেরকে চেনেন। সত্যি কথা, আমার বাবার সম্বন্ধে কি বলবো, কিছু বললেও মানে কম বলা হবে। সেই সূত্রে আর কি পরিচয় এনাদের সাথে, মানে ঠাকুরমশাইদের কথা বলছি। তা ওনারা শুনেই বলছেন আমার পুরোনো দিনের লোক কিন্তু এসছে, ঠিকভাবে পুজো দিয়ে দিচ্ছে। সেই ভদ্রলোক এসে 1 ঘন্টা ধরে নিচে দাঁড়িয়েছিলেন আমাদের সাথে কথা বলবে বলে। আমরা বেরিয়েছিলাম, তো এসে কথা বলে সব কিছু মানে আলোচনা করে উনি চলে গেলেন। কালকে আমাদের 5:30টার মধ্যে রেডি থাকতে বললেন। তো দেখা যাক কালকে কীরকম কি হয়, কতটা কি ভিড়ের মধ্যে থাকি না থাকি। ছোট বাচ্চা নিয়ে যেই বলে চিন্তার কিচ্ছু নেই, ইনিও বললেন। তো বাবার আশীর্বাদে চিন্তার তো কিছু হওয়ার কথাই নয়। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। সারাদিন প্রচুর সকালে ফিরেই যেভাবে পরিশ্রম করেছি, খুব ক্লান্ত লাগছে বুঝতেই পারছো। শুধু মানে মনের আনন্দে আর কি বেরোনো, এই যা, শরীরের আর জোর আসে না। তো চলো, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তবু এই কটা দিন একটু অন্যরকম ভিডিও আনছি তোমাদের সামনে, সেই সংসারে একঘেয়েমি ভিডিওটা নেই। তো আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তো আজকের মতন টাটা, গুড নাইট। আবার আসছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।